যে বড় খবর আমরা রয়েছি, সাসপেন্ড করা হলো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। দল বিরোধী কাজের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে কিছুক্ষণ আগেই সাসপেন্ড করেছে দল থেকে সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে। সাংবাদিক বৈঠক করে কিছুক্ষণ আগেই জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। গত কয়েকদিন ধরে বাবরি মসজিদ করাকে কেন্দ্র করে উত্তাপ চড়ছিল। তারই মাঝে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সভায় তার উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু সেই উপস্থিতির কিছুক্ষণ আগেই নাটকীয়ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে বলে কিছুক্ষণ আগেই মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, কিন্তু কি কারণে সাসপেন্ড করা হলো ফিরহাদ হাকিম তিনি বলছেন যে দল বিরোধী কাজের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। রেজিনগরে থাকেন ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য শুনে তিনি স্পষ্টতই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে হুমায়ুন কবিরকে দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হচ্ছে। আর ফিরহাদ হাকিমের এই বক্তব্যের পর তার এই বক্তব্যকে কোনো গুরুত্বই দিতে নারাজ হুমায়ুন কবির। তিনি বলছেন ফিরহাদ হাকিমের কথার কোনো জবাব দেব না, আগামীকাল দল ছাড়ছি, 22 তারিখ নতুন দলের ঘোষণা করব। আমাকে ডেকে এনে অপমান করা হয়েছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কাল অথবা আগামী সোমবার বিধায়ক পদে ইস্তফা দেব। আগামী বিধানসভা ভোটে 135টি আসনে লড়ব, হুঙ্কার ছুড়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। পার্টির কোনো পদে আমি নেই, আমি বিধায়ক আছি। আমাকে এখানে ডাকা হয়েছিল, অপূর্ব সরকার ডেকেছিল, তারপরে এরা চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে। আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব। নতুন পার্টি 22শে ডিসেম্বর বহরমপুরে লঞ্চ করব। এর জবাব মুর্শিদাবাদ জেলার মানুষ দেবে, আমিও দেব। 22 তারিখে আমার নতুন পার্টি লঞ্চ করব। তারপরে বিজেপির বিরুদ্ধেও ভোটে লড়বো, তৃণমূলের বিরুদ্ধেও লড়বো। তৃণমূলের হিম্মত থাকলে আমার সাথে মোকাবেলা করবো। অবশ্যই হচ্ছে 6 तारीख शिलान्यास। ममता जी से मुलाकात हुई, बातचीत हुई है इस मामले पे? नहीं, पार्टी बन चुका है। 22 तारीख आने दीजिए, नया पार्टी का लॉन्च कर देगी बहरमपुर टेक्सटाइल मोड़ में। সাসপেন্ড করা হয়েছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। দল বিরোধী কাজের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে বলে কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। গত কয়েকদিন ধরে বাবরি মসজিদ করাকে কেন্দ্র করে উত্তাপ চড়ছিল, তারই মাঝে তাকে সাসপেন্ড করা হলো। এমনকি এটাও জানা যাচ্ছে যে 2 দিন আগে তাকে জানানো হয়েছিল যে মুখ্যমন্ত্রী সভায় উপস্থিত থাকার জন্য, কিন্তু সেই উপস্থিতির কিছুক্ষণ আগেই তাকে নাটকীয়ভাবে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সভার দিনই রেজিনগর থানার মরাদিঘির মাঠ পরিদর্শনে যান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 6 ডিসেম্বর এই মাঠেই সভা থেকে বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণা করবেন বলে তিনি জানিয়েছিলেন। এদিন বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলেও যোগ দিতে গিয়েছিলেন হুমায়ুন কবির, কিন্তু তারই মধ্যে নাটকীয়ভাবে তাকে সাসপেনশনের খবর জানানো হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।